ভাবুন তো, আপনি চোখে দেখেন না, কিন্তু আপনাকে ঠিকই কাজ করে যেতে হচ্ছে। কি অবাক লাগছে? হ্যাঁ, আসলে এমনটাই করছেন ফকিরাপুল বাজারের জুলহজ ব্যাপারী। জীবন ও জীবিকার তাগিদে ২০ বছর ধরে সেই ছোটবেলায় হারানো চোখ নিয়েই মাছ কেটে যাচ্ছেন তিনি। কিন্তু কেন? খারাপ লাগলেও করার কিছু নাই ভাই। বাপের অর্থ সম্পদ নাই যে বৈশা বৈশা খাবো। শরীরে চোখের ডিস্টার্ব, কেদার চাই না 10 টাকা। আমি সকালে এখন আমি বসলাম, এখন হইতে রাত পর্যন্ত যা আল্লাহ মিলাই 200-250-300 যা পাই ভাই। বেশি খাই শাকসবজি, আপনি আমি সারামি করতে পারবো না, মাছ দিয়ে আমি ভাত খাইতে পারি না। জি, হোটেলে খাওয়া, দোকান ভাড়া 4,500 মাসে। না ভাই, এখন চলার মতন কায়দা নাই। আর খুব কষ্ট হয়, খুব কষ্টে আছি। যে সৃষ্টি করছে আমারে সে জানে, আর এই মদিনা কামলুওয়ালা জানে, এছাড়া কেউ বুঝবে না আমার দুঃখ। মাথায় ছাদ নেই, নেই আপন কেউ, তবুও তার জীবন চলছে জীবনের নিয়মে। বাজারের ভিতরেই মাথা গোজার একটু ঠাঁই আর হোটেলে খাওয়া, এভাবেই তার দিনাতিপাত। দৃষ্টিতে হেরে গেলেও জীবন থেকে হেরে যাননি জুলহজ ভাই। সব সময় তো আর একরকম চলে না, বুঝছেন তো। ঘটনা হয়েছে কি, কোনো দিন বেশি পড়ে, কোনো দিন কম পড়ে। দোকান ভাড়া আছে 150, এ দিয়া যা থাকে 1-150। চলতে খুব কষ্ট হয়। একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না, আর একবেলা খাইতে, অথচ আমি বলি না, যা আল্লাহ পাক মিলায় তাই খাই। একটা মেয়ে, বউ চলে গেছে মেয়ে লইয়া, কষ্ট কতদিন করবে সে আমার জন্য? আমি চলতে পারি না, তো হেরে চালাবো কেমন? আছে একটা ভাই আছে আর বোন আছে, তাকে ফ্যামিলি নিয়ে তারা ব্যস্ত, আমার কি নিয়ে তারা ব্যস্ত। লয় মাঝে মাঝে কেমন আসো জিজ্ঞাসা, ভালো মন্দ এইখান থেকে বলি না তাও কাছে যে আমি কষ্টে আছি। আমার কষ্ট আমি সৃষ্টিকর কাছে, যে আমার সৃষ্টি করছে তার কাছে আমি বলি। এরপরে আমার মাথায় যেটু সাইনি, এই সাইনির ব্যবস্থা আমার নাই। আমি থাকি বাজারে, বাজারেই ঘুমাই, বাজারেই গোসল করি, ওই যে হাউজে গোসল করি, হোটেলে খাই। সরকারে আমার ঘর নাই, বাড়ি নাই, একটু হইতো তার একটা ব্যবস্থা করিয়ে দিত, তাহলে আমি ভালো হইতো আমার। ঢাকায় বা বাংলাদেশে এমন আরও অনেকেই জীবিকার তাগিদে, জীবনের তাগিদে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের শুধু একটু সহমর্মিতা আর একটু ভালো থাকার আশা, যেখানে থাকবে মাথার ছাদ, চাল চুলো আর ভালোবাসা। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.